হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামের বিধান কি? টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারে? একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না? তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। পরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না? জীবন, আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা সুন্নাত আদায় হবে, আর না করলেও গুনাহ হবে না। খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে। কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই। তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়।